পয়সা দিচ্ছেন না কেন? সব পয়সা কি ভাতা দিতে চলে যাচ্ছে? প্রতিকুর রহমানের সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল বলে অভিযোগ এসেছে। আমার কাছেও সেই ধরনের বিশেষ সূত্র থেকে খবর এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী দল ওটা, বি টিম। আবার নিজে মাননীয় মুখ্যমন্ত্রী এত কথা বলছেন। এর আগে হিন্দিভাষী লোকেরা কেন পশ্চিমবঙ্গে আসবে তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। বঙ্গবিভূষণ দিয়ে কি তৃণমূল কংগ্রেস বাংলা বিভাজনকে কি অ্যাকসেপ্ট করে নিলেন? এই প্রশ্নটা সবার আগে। এবার আমি মনে করি বেহালার লোকেরা ওনার মতো চোর নয়। উনি কি বলতে চাইছেন বেহালার সব লোক ওনার মতো চুরি করে টাকা জমাচ্ছে? যে আপনারা ভাতা নিন, আর যারা ভাতার লাইনে আপনাদেরকে দাঁড়াতে বাধ্য করছে তাদের পরিবারের লোককে আগামী দিনে রাজনৈতিকভাবে ভাতার লাইনে দাঁড় করা। विभाजन कमीशन देखुक की है आगे होते दिन। चलो हिंदी चलो। यूजीसी ने एक यूनिवर्सिटी के लिए लिस्ट निकाला, 2 यूनिवर्सिटी वेस्ट बंगाल का है। देखिए हर साल यूनिवर्सिटी अपनी वेबसाइट में फेक यूनिवर्सिटीज का लिस्ट निकालती है। इस बार भी निकाला है। जो यूनिवर्सिटी बनने की मतलब है नहीं लेकिन क्लेम करते हैं कि दैट वी आर द यूनिवर्सिटी, उनका नाम स्टूडेंट्स को और स्टूडेंट्स के पेरेंट्स को इन्फॉर्म करने के लिए यूजीसी करती है। और मुझे लगता है कि पश्चिम बंगाल में जो है दो, उसके खिलाफ सरकार को व्यवस्था लेनी है। What message do you want to impart by organizing such a professors meet? You know, the election is knocking at the door. The professors are the sect of teachers who generally teach the students above the 18 years. And always in the politics of Bengal, the teachers played a pivotal or crucial role. So our, our planning or our expectation is that the situation of Bengal is very bad, and this teacher community will sensitize the voters of West Bengal, especially the students. বঙ্গবিভূষণ দিয়ে কি তৃণমূল কংগ্রেস বাংলা বিভাজনকে কি অ্যাকসেপ্ট করে নিলেন? এই প্রশ্নটা সবার আগে। বিভিন্নভাবে খেলছে। কখনো তাদের হয়ে হ্যাংলা পক্ষ বলছে যে যারা বাংলা ভাষায় কথা বলেন না তাদেরকে এখানে তাড়িয়ে দিতে হবে, তাদের কাছ থেকে দোকান থেকে কেউ কিনবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দল ওটা, বি টিম। আবার নিজে মাননীয় মুখ্যমন্ত্রী এত কথা বলছেন। এর আগে হিন্দিভাষী লোকেরা কেন পশ্চিমবঙ্গে আসবে তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। নাড্ডাজিকে চাড্ডা নাড্ডা গাড্ডা বলেছে। আমাদের প্রধানমন্ত্রীকে ও মাননীয় গৃহমন্ত্রীকে অশোভনীয় শব্দ ব্যবহার করেছে। এই যে মানসিকতা, এই মানসিকতা বুঝিয়ে যায় উনি কোন ভাষাকে কি সম্মান করেন। উনি নিজের ছাড়া কিছু বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সারা দেশে আর একনায়কতন্ত্র চলছে, তাই 21শে ফেব্রুয়ারি আমি বলে যাচ্ছি জোট বাঁধন তৈরি হয় ব্যভিচারের বিরুদ্ধে তৈরি হয়। আমার মনে হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সকালবেলায় আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছে, এই জন্যই তার মনে হচ্ছে তিনি স্বৈরাচার দেখতে পাচ্ছেন। আপনারা কি বাংলাটাকে কেড়ে নেবেন, দখল করবেন? মুখ্যমন্ত্রী বলছেন বাংলা তার অস্মিতা নিয়ে থাকবে। বাংলা বাঙালির হাতেই থাকবে। বাংলা বাঙালির হাতেই থাকবে। যে বাঙালি সংস্কৃতিকে যিনি বোঝেন না, বাঙালিদেরকে যিনি অপমান করেন, লোকসভা রাজ্যসভায় যিনি বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা কমিয়ে দিয়েছেন, প্রতিনিধির সংখ্যা কমিয়ে দিয়েছেন, সেই বাঙালি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি কান ধরে এবার বাংলাদেশে পাঠাবে। আরো বলছেন মমতা যে বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা, বাংলাকে জোর করে দখল করবে, এটা হতে দেব না। বাংলার জনগণ ঠিক করবে বাংলার দায়িত্ব তারা কার হাতে তুলে দেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এবার নরেন্দ্র মোদীর হাতে, বিজেপির হাতে বাংলার দায়িত্ব তুলে দেবে চৌকিদার হিসেবে কাজ করার জন্য। এই রাজ্য পুলিশের ডিজির ব্যাপারে সুপ্রিম কোর্ট কালকে যখন রায় দিচ্ছেন, একেবারে হলফনামা তলব করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কি কি অ্যাকশন তারা নিয়েছে। যদিও মূল যে বলাৎকার ঘটনা তাতে মনিরুলের বিরুদ্ধে আজও এফআইআর হলো না। তারপর আমরা ইতিহাস দেখেছি, বলাৎকার দেখেছি, নানান এলাকা বিখ্যাত হয়েছে এফআইআর তাণ্ডবে, অ্যাকশন হয়েছে। মানে এই ডিজি কোনো অ্যাকশনই নেয়নি। যে ডিজি আগে ছিলেন রাজীব বাবু, এবং তিনি সম্পূর্ণ দলদাস হিসেবে কাজ করেছেন। তার সময় শমশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, তৃণমূলের কোনো নেতা অ্যারেস্ট হয়নি। একের পর এক এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ঘটেছে। এই ডিজিকে প্রথমবার কোনো ডিজিকে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছিল আদালত, আদালতের সামনে গিয়ে সেটা দিতে হয়েছে তাকে। দেখুন, এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে অনুরোধ করব যত শীঘ্র সম্ভব সিএতে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে যেন দ্রুততার সাথে, সহানুভূতির সাথে বিচার করে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষামন্ত্রী প্রাপ্ত এলাকাগুলোতে উত্তর চব্বিশ পরগনা এবং যেখানে সবথেকে বেশি
ভোটার বাদ কেটে চলেছে এমনটাই প্রাথমিক অত্যন্ত স্বাভাবিক তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বিশ্বাস করে অনেকেই সেই সময় সিএতে অ্যাপ্লাই করেননি। মাননীয় মুখ্যমন্ত্রীর ভিডিও আছে, আপনাদের আর্কাইভেও আছে। আমি আবার বলছি, এর আগেও বলেছি, আবার বলছি, আপনারা সেই ভিডিও চালান। সেখানে মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে বলছেন যে কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না, সবাই নাগরিক। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন তাহলে এদের নাম বাদ যাচ্ছে? মুখ্যমন্ত্রী বাড়িতে এদের যাওয়া উচিত। আমি তাদেরকে অনুরোধ করব, যাদের নাম বাদ যাবে সবাই একসাথে জড়ো হন। প্রয়োজনে আমি আপনাদের সাথে যাব, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো তখন কেন বলেছিলেন যে সবাই নাগরিক, অ্যাপ্লাই করবেন না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভা এলাকাতে পরপর বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ইতিমধ্যে 10 বছরে 1 ডজনের বেশি স্কুল বন্ধ হয়েছে। দেখুন, স্কুল বন্ধ হচ্ছে, এবার শিক্ষামন্ত্রীর ঝাপও বন্ধ হবে। ওই বিধানসভা থেকে মাননীয় শিক্ষামন্ত্রী যদি দাঁড়ান, তাহলে ওনার ঝাপ বন্ধ করার ব্যবস্থা বিজেপি করবে। উনি স্কুল বন্ধ করেছেন, আমরা এবার ওনার পলিটিক্সের দোকান বন্ধ করবো। প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন ভাতা নয় কর্মসংস্থানই হওয়া উচিত মূল লক্ষ্য। মানে ভূতের মুখে রাম নাম, ওরকমই কিছু একটা হবে। ভূতের মুখে রাম নাম বলবেন না বিলম্বে বোধোদয়, যেটা আপনারা ঠিক করুন, না সন্ধ্যায় সাজের ফুল লাগিয়ে একটা সিনেমা ছিল উত্তম কুমারে, সেটাও হতে পারে। সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে ঘুরলেন তার যে বিধানসভা এলাকা, এবং সেখানে ঘুরে তিনি দলের পক্ষ থেকে নয় নিজে কথা বলতে গিয়েছিলেন। তিনি বললেন রাস্তায় বেশ কিছু বাম্পার দেওয়া হয়েছে, সেজন্য আমি যতটা ঘুরবো ভেবেছিলাম আমি ঘুরতে পারলাম না। জনসাধারণ রাস্তায় বাম্পার দেখছে। এখন উনি অনেক কিছু দেখবেন। এবার আরো ভালো হতো যদি উনি মুখটা খুলে, জেলের ভিতরে যখন ছিলেন, যখন তাকে